দেখো জেল হলো কিংবা এই যে বেল হলো সেটা কোনো বড় কথা প্রশ্ন ফ্যাক্ট থাকে না। কিন্তু আমি যদি ভালো হই আমি আশা করব আমি ৫৬ দিন ৭৮ দিন খালি এলাকাতে আসলেন এরিয়াতে, কি বলবেন ওই শাহজাহান শেখকে গ্রেপ্তার করার মধ্যে পুলিশের মধ্যে কোনো একটা ভূমিকা ছিল লুকিয়ে রাখার? কি বলবেন যে কোর্ট থেকে রায় দেওয়ার পরে সন্ধ্যার মধ্যে গ্রেপ্তার, কি বলবেন? সেইটাই তো করতে দেখো কে একজন আমি বাইট দেখছিলাম যে ৭ দিনের ভিতরে গ্রেপ্তার হবে। মানে কি? তাহলে নিশ্চয়ই তারা লুকিয়েছিল। হিসাব কি বলে? তাহলে সে জানে কি করে? তাহলে ৭ দিনের ভিতরে তাদের কোনো একটা কোনো জনসংযোগ মানুষ যেটা বলছে মানুষ বুঝছে ভুল। মানুষ যতদিন না জানতে পারবে ফুল দুটো একই। মানুষ বুঝতে শেখো যে ওই ৭ দিনের মধ্যে কোনো গট আপ হয়েছে যে তুমি উত্তর ২৪ পরগনা সে দাও। আরও এর থেকে বড় দক্ষিণ ২৪ পরগনা যারা বাদশা বলে মোস্তান বলে যারা দাবি করো এটা একটা মেসেজ নিয়ে যাও। ৭ দিনের সময় দিয়ে তোমাদের এর যদি অ্যারেস্ট করতে পারে এই কদিনের মধ্যে তোমাদেরও পালা আছে। এটা তোমরা সাবধান হয়ে যাও। এরকমই তোমাদের করবে। করে ৭ দিন সময় নেবে। যেরকম উত্তর ২৪ পরগনা গট আপ করে নিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা গট আপ করে দুটো ফুল এক হয়ে যাবে। সবসময় একটা জিনিস চিন্তা করবে, যারা খেলাধুলো করে তারাও জানবে খালি ফুটবল নিয়ে দাঁড়িয়ে থাকলে রাস্তায় বড় বড় ব্যানার করে বল পাই দিয়ে দাঁড়িয়ে থাকলে প্লেয়ার হয়ে যায় না। খেলার একটা নিয়ম আছে। যখন দুই পাড়া দুটোই যখন সেমিফাইনালে ওঠে তখন দেখবে না প্লেয়ার পাল্টাপাল্টি করলায়। দুটো টিমের একটা টিম তো আমরা ফাইনাল খেলবো, তা চল আমরা ভাগ করে খেলি। যখন সেমিফাইনাল খেলে না দুটো ভালো ভালো প্লেয়ার একটা টিমে দিয়ে দেয় আর এই টিমের প্লেয়ার ও টিমে চলে যায়। এই সেম রাজনীতির খেলাটা এরা সেম খেলছে। এই ভোট আসছে, জামা বদল করা শুরু হবে, ফের দেখবে যখন ভোট চলে যাবে এক এক করে আবার চলে যাবে। মানুষ জনগণ এই ভোটে থাপ্পড় যেদিন এদের এদের গালে দিতে পেরেছে, আগামী দিন আমাদের জনগণ সাধারণের ভবিষ্যৎ আরও খারাপ হবে। আপনারা বুঝতে শিখুন, জানতে শিখুন। যখন ভোট আসবে এরা এরকমই দল বদল করা শুরু করবে। আবার যখন ভোট শেষ যাবে বলে ঘরের ছেলে ঘরে ফিরে এসে। ঘরের ছেলে ঘরে ফিরে আসার আগে তাদের গালে এমন থাপ্পড় বসান যেন যে ঘর থেকে একবার বার হয়ে যায় সে মানুষের মন থেকেও বার হয়ে যায়, সেই মনে না যেন দ্বিতীয়বারের জায়গা করতে পারে। জনসাধারণ বলবো ঐক্য হও, হয়ে এদের সঠিক জবাবটা দাও। আপনাদের একদম ভোটের মাধ্যমে সঠিক জবাবটা এদের দাও। আমি একটা করি আর আমি জেলে গিয়ে সব জ্ঞান বই পড়ে সব জ্ঞান অর্জন করা যায় না। ৪ দিন জেলে থেকে আমার যা অভিজ্ঞতা হয়েছে, তো আমি মনে করছি যে খুব ভালো হয়েছে। ভয় লাগছে না? না না না, আমি দেখুন আমি গিয়েছিলাম আমার মুখে হাসি ছিল, আর আমি বেরিয়েও আমার মুখে হাসি ছিল, আর আমি ৪ দিন ছিলাম। আমি অনেক সাহসের সঙ্গে ছিলাম। আমাকে কেউ অনেকেই দমানোর চেষ্টা করেছে কিন্তু দমাতে পারেনি। আমাকে কেউ দমানোর চেষ্টা করলেও আমি দমে যাব না। আর এরকম জেল আমি ১০০০ বার যাবার জন্য প্রস্তুত। আপনার পাশে দাঁড়িয়ে আছে ভাঙড়ের আজকে একেবারে লড়ুকে নেতা কারিমুল ইসলাম। তিনি তো ৮০-৮২ দিন জেল খেটে বাড়ি আসলো। তারপর কতটা আর কি সহযোগিতা বা কেমন পার্টির আর কি আগে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা দিল? ভালোই তো বৈঠক হলো কিছুক্ষণ ধরে, কি বলবেন? দেখুন, আমরা আরও একটা কথা বলি মিডিয়ার মাধ্যমে, আমাদের লড়াই আরও জোর চলবে, জোর কদমে লড়াই জারি থাকবে, জোর কদমে লড়াই চলবে। আর দ্বিতীয় কথা হলো, আমাদের এখানে মিনাখা বিধানসভার কথা বলি, যদি সাপোজ ১০০% যদি ভোটার থাকে তো ৮০% আইএসএফ, ৮০% আইএসএফ। এত প্রভাব রয়েছে আমাদের মিনাখা বিধানসভায়, বলে বোঝানো যাবে না। মানুষ ভয়তে মুখ খুলছে না, তবে চুপচাপ খাবে ছাপ। কি বলবেন, আইএসএফের দাপটের নেতা আজকে মিনাখা আপনার এরিয়াতে আসলেন বা আপনার সঙ্গে সাক্ষাৎ করলেন, কেমন লাগছে? কেমন আমি কারিমুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার বাড়িতে আসার জন্য। আর আগামী দিনে আমি আশা করছি ভাইজান আমার সঙ্গে থাকবে, কারিমুল্লাহ ভাইজান আমার সঙ্গে থাকবে। কোনো যদি সমস্যা হয় আমাদের পার্টির নেতারা আছেন, কারিমুল্লাহ ভাই আছেন, তিনি সহযোগিতার হাত বাড়াবেন। আর আমার পাশে যে ভাই রয়েছে কারিমুল্লাহ ভাই, তিনি যদি এতদিন জেল খেটে আসতে পারে, আমরা তার আমরাও তো একই সহকর্মী। আমরা ৮২ দিন কেন, আমি ৮২ বছর বাঁচবো কিনা যায়নি, যদি বেঁচে থাকি ৮২ বছর জেল খাটতে প্রস্তুত। এত সহযোগিতা কোথায় পাচ্ছেন? আইএসএফের তো টাকা নেই, পয়সা নেই, কিছু নেই। আইএসএফের কিছু নেই, আইএসএফের ভালোবাসা আছে। আইএসএফ সম্মান আছে। আইএসএফের প্রচুর সম্মান, প্রচুর ভালোবাসা। মানুষ ভালোবেসে আমাদেরকে ভোট দেবেন। আমরা ৫০০ টাকা লক্ষ্মী ভাণ্ডার দিতে পারবো না, আমরা ৫ প্যাকেট বিরিয়ানি কিনে দিতে পারবো না। আমাদের মানুষ ভালোবেসে জনগণ আমাদেরকে ভোট দিয়ে যাবে, এটা আমি ১০০তে ১০০ আশাবাদী। লড়াই জারি থাকবে সন্দেশখালীর বুকে, লড়াই জারি থাকবে সন্দেশখালীর বুকে, লড়াই জারি থাকবে, কি জোর কদমে লড়াই জারি থাকবে। কি বলবেন আপনি বা তোমার বসিরহাট কোর্টের জেল আর শাহজাহান মোল্লা জেল, কি বলতে চাইছেন এই বিষয়ে একটু?
হাইকোর্ট কতটা জয় মিললো বলে দাবি করেন? আমার প্রচুর প্রচুর জয়, যে জয় মানে আমি বলে বোঝাতে পারছি না। 4 দিন আমি যেটুকু কষ্ট না পেয়েছি তার থেকে দ্বিগুণ মানে আমি মানে খুশি হয়েছি। যেহেতু দেখো আজকে বসিরহাট কোর্টে বেল আর সরবেরিয়ার শাহজাহান শেখের জেল, এর থেকে বড় জয় আমার জন্য আর কি হতে পারে। আর আমি এটা বলছি সন্দেশখালীর মা বোনের হয়ে, যদি আমার একবার কেন 1000বারও জেলে যেতে হয় আমি প্রস্তুত, তবুও আমি সন্দেশখালী মা বোনেদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।